নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। পুজো স্পেশাল কয়লার মুরগির মাংস রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এটা আমাদের বাড়ির মুরগি, এটা আজকে কেটে দেবো। আজকে মাংস রান্না হবে, তার জন্য তেজপাতা লাগবে। তা আমার গাছের থেকে আমি তুলে নেব। কত তেজপাতা, তোলাই হয় না বাবা। দেখুন গাছে কত পাতা হয়েছে, এই কটা হলে হয়ে যাবে। মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরেটা বেটে নিচ্ছি। লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কার কালারটা দারুণ। বন্ধুরা, আজকে কিন্তু সব বাটা মশলা দিয়ে রান্না করব, আর আমি এমনিতেও বাটা মশলা দিয়ে রান্না করি। আদাগুলো বেটে নেব। রসুনগুলো বেটে নেব। আলু, পেঁয়াজ, টমেটোটা কেটে নেব। টমেটোটা কেটে নেব।
মাংসটা ম্যারিনেট করে নেব। লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, রসুন বাটা, আদা বাটা, অল্প একটু জিরে বাটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাংসটা খাসির মাংস পেল, এত তেল হয়েছে কি বলবো। ডিমের কুড়ি হয়েছে তো ওই জন্য তেলটাও বেশি হয়ে গেছে। আর বাড়ির মুরগি মানে অন্যরকম, বাড়ির খাদ্য খাবার খেয়ে বড় হয়েছে তো ওই জন্য ওর স্বাদটাও আলাদা হবে। কড়াইতে তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, চেরা তেজপাতা, গোটা জিরে, মাংসে কিন্তু আমি বেশি তেল দেব না, অল্প তেলেই রান্না করব কারণ অনেক তেল আছে মাংসে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, লবণটা একটু কমই দেবো কারণ ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে কষে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো কারণ 1 চামচ ম্যারিনেট করার সময় দিয়েছি। দিয়ে দেব থেতো করা গরম মশলা, এবার মাংসগুলো দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু আমি বেশি টক দই দেব না, অল্প করেই টক দই দেব। দিয়ে দেবো চিলি ফ্লেক্স,
বন্ধুরা, মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। দেখুন কষানো মাংসের কালারটা কত সুন্দর লাগছে দেখতে, একদম খাসির মাংসের মতন। কয়লার মুরগিতে একটু বেশি জল দেব, সেদ্ধ হতে কিছুটা সময় লাগে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, কারণ দেশি কয়লার তো জাল খায় খুব মাংসটা। গরম মশলা দিয়ে দেব, অল্প করে গুঁড়ি মশলা দিয়ে দেব, গরম মশলা। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব।